স্নিগ্ধ সুন্দর হৃদয় ছোঁয়া এই সকাল নাফ নদীর বুকে। আড়মোড়া ভাঙছে প্রকৃতি, বদলে যাচ্ছে চরাচর। নাফ নদীর বাঁক বা টেকে অবস্থিত বলেই উপকূলীয় এই জনপদের নাম হয়েছে টেকনাফ। ভিন্ন এক জীবনধারার কর্মচাঞ্চল্য নিয়ে প্রতিদিন দিন শুরু হয় বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের এই শেষ উপজেলা জনপদ টেকনাফে। বঙ্গোপসাগরের সাথে মিতালি পাতানো নয়নাভিরাম এই নাফ নদী বইছে উপকূলীয় জেলা কক্সবাজারের পশ্চিম উপকূল ছুঁয়ে। নাফের পূর্ব উপকূলে নজর কাড়ে মায়ানমারের বিখ্যাত মংডু শহর। উত্তর আরাকান পর্বতমালা থেকে উৎপন্ন আন্তর্জাতিক এই নাফ নদী টেকনাফে বইছে মায়ানমার ও বাংলাদেশের বর্ডার লাইন হয়ে। এজন্যই এ নদীর অর্ধেকটা মায়ানমারের, বাকি অর্ধেক বাংলাদেশের। সৌন্দর্যের কারণে দেবতার সাথে তুলনা দিয়ে মায়ানমারের আরাকানিরা এ নদীর নাম রেখেছেন নেমরাই, মানে দেবতার নদী। 1790 সালের পর নাফপাড়ের এই টেকনাফ কিছু সময়ের জন্য ছিল লাওয়ারিশ স্থান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অজ্ঞতাবশত টেকনাফকে আরাকানের অংশ মনে করায় এটি কর্তৃত্বহীন অবস্থায় ছিল দীর্ঘদিন। লাহওয়া মোরং নামের স্থানীয় এক বাসিন্দা জনবসতি গড়ার জন্য নাফ নদীসহ বিস্তীর্ণ এলাকার বন্দোবস্তি চাইলে ভুল ভাঙে কোম্পানির। দূর হয় নাফের মালিকানা নিয়ে বিভ্রান্তি। প্রান্তিকে টেকনাফ রাজধানী ঢাকা থেকে প্রায় 465 কিলোমিটার এবং কক্সবাজার সদর থেকে প্রায় 85 কিলোমিটার দূরে। প্রায় 389 বর্গ কিলোমিটার আয়তনের এই টেকনাফ ভূবৈচিত্র্য, সম্পদ ও সৌন্দর্যের ঐশ্বর্যে ভরা। ফসলের মৌসুমে 8-10টা জনপদের মতো টেকনাফের শস্য প্রান্তরও কান্তি বিলায় রকমারি শস্যের। পাহাড়ি এবং উপকূলীয় জনপদ হওয়ায় টেকনাফে আবাদি জমির পরিমাণ তুলনামূলকভাবে কম। স্থানীয়দের প্রায় 45% কৃষিজীবী। প্রধান ফসল ধান, আর আলু, ডাল, গম, আখ, বাদাম ও পান ফলান ঋতুভেদে। গরু নয়, টেকনাফে মহিষের দেখা বেশি মেলে। টেকনাফ কক্সবাজার জেলার 7টি উপজেলার একটি। এর 6টি ইউনিয়নের 12টি মৌজায় 184টি গ্রাম। গ্রামের প্রায় প্রতিটি বাড়ি গাছগাছালির ঘেরাটোপে ঘেরা, যেন প্রশান্তির প্রাঙ্গণে মাথা গোঁজার ছায়া সুনিবিড় ঠাঁই। গেরস্থবাড়ির সবখানে চিরচেনা বাঙালি জীবনধারার স্নিগ্ধতায় কমতি নেই কোনো। টেকনাফের শহর গঞ্জ গ্রামে ছোট বড় নারী পুরুষ মিলিয়ে এখন প্রায় 3,34,000 বাসিন্দা।
বেশিরভাগেরই বাস গ্রামে। নারিকেল গাছ নেই এমন বাড়ি এখানে নেই বললেই চলে। নারিকেল গাছ বাইতেও জানেন কম বেশি সবাই। উপকূলীয় এলাকা বলে এখানকার গাছে ডাব ধরে বড় বড়। ডাবে পানির পরিমাণ আর মিষ্টতাও বেশি। নারিকেলের চেয়েও বেশি এখানে সুপারি গাছ, তাই তো কাঠ চিরাইয়ের জন্য আলাদা মাচা লাগে না। জলজ্যান্ত সুপারি গাছে আড়া বাঁধলেই হল। গাছ বেশি, কাঠের তাই অভাব পড়ে না ঘরদোর আসবাবে। গ্রামে দোতলা বাড়ি হাতে গোনা, নিচু একতলা বাড়িই বেশি। সুখিয়ে জনপদের ছোটরাও বড়দের দেখা দেখি সুখ খোঁজে ঘর গেরস্থালির খেলার মাঝে। জীবন জীবিকার চাহিদা মেটাতে প্রকৃতি এখানে উদার হস্ত। স্থানীয়দের জীবন তাই সুখ ও স্বস্তির। সাগরপাড়ের গ্রাম হলেও বাঙালিয়ানায় ছাড় নেই কোনো। ধান কাটার পর বাড়িতে বাড়িতে মাড়াইয়ের ব্যস্ততা চলে নবান্নের আমেজ ছড়িয়ে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই দুই পেশার মানুষ। মাছের মৌসুমে মাছ ধরেন আর ফসলের মৌসুমে ফসল ফলান। বড় বড় বরজে প্রচুর পান ফলান টেকনাফের পান চাষিরা। ঠিকঠাক মাটি, ছায়াময় পরিবেশ আর যত্নআত্তি পেয়ে পান বেশ ভালোই ফলে এখানকার বরজে। দেশ জুড়ে টেকনাফের এই পানের সুনাম মিষ্টি স্বাদের জন্য। দু চারটে গাছ নয়, সুপারির রীতিমতো বাগান আছে এখানকার প্রায় বাড়িতে। উষ্ণ ও আর্দ্র পরিবেশে বেড়ে ওঠা সুপারি গাছ লম্বা হয় প্রায় ৮০ ফুট পর্যন্ত। পানের সাথে পাল্লা দিয়ে সুপারিরও প্রচুর ফলন এই টেকনাফে। স্থানীয়রা সুপারি গাছের প্রথম অংশে সাধারণত ওঠেন মই বেয়ে, পরের অংশটুকু ওঠেন গামছা বা দড়ি বাঁধা জোড়া পায়ের কসরতে। যারা বেশ দক্ষ গাছ থেকে সুপারির ঝোপ টান দিয়ে ছিঁড়ে নামেন কমান্ডো স্টাইলে। টেকনাফবাসীদের জীবন ও জীবিকার অনেক কিছুর সাথে এই সুপারি নিবিড় বাঁধনে বাঁধা। সুপারি নিয়ে গ্রামের ফেরিওয়ালা বিনিময়ে দিচ্ছেন মিষ্টি স্বাদের পিঠা। সুপারির বদৌলতে পণ্যের বিনিময়ে পণ্য লেনদেনের প্রাচীন রীতি এখনও টিকে আছে টেকনাফে। শুধু ফেরিওয়ালা নয়, সুপারির বদলে পণ্য বিক্রি করেন এখানকার দোকানিরাও। টেকনাফের প্রায় প্রতিটি গ্রাম থেকে হাটবারের দিন সুপারি চালান হয় আশপাশের হাট বাজারে। প্রতি রবি ও বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন সুপারিতে সয়লাব এই বাজার বসে টেকনাফ থানার সামনে।
টেকনাফ সদরের এই সুপারি বাজারে শুধু টেকনাফ নয়, কক্সবাজারের অন্যান্য উপজেলার সুপারিও কম বেশি আসে বিক্রির জন্য। প্রাচীনকালে বাংলাদেশের সুপারি ভারতের সোপারা বন্দর হয়ে রপ্তানি হতো মধ্যপ্রাচ্যে। আরবরা বলতেন সোপারার ফল। এ কারণেই নাকি সোপারা থেকে নাম হয়েছে সুপারি। স্থানীয় প্রবাদ মতে টেকনাফ বা সুপারি গালত দিলে মিশ্রি, অর্থাৎ মিশ্রির মতোই সুস্বাদু এখানকার সুপারি। টেকনাফে সুপারি সাধারণত পাকে অক্টোবর থেকে ডিসেম্বরে, তাই এ সময়টায় বিকিকিনিও বেশি চলে বাজারে। টেকনাফের সুপারি আকারে বড়, স্বাদে সেরা, কষের চেয়ে রস বেশি, এজন্যই নাম করা। সুপারি সাধারণত বিক্রি হয় পণ হিসেবে। ৮০ সুপারিতে ১ পণ, ১৬ পণে ১ কাহন। আকার ভেদে প্রতি পণ সুপারি বিক্রয় ৪০০ থেকে ৫০০ টাকায়। টেকনাফে বিয়ের অনুষ্ঠানে এবং আত্মীয় স্বজনের বাড়িতে জনপ্রিয় এই সুপারি দেয়া হয় উপহার সামগ্রী হিসেবেও। টেকনাফের সুপারি চট্টগ্রামের আমিরাবাদ হয়ে চালান হয় সারা দেশে, রপ্তানি হয় বিদেশেও। টেকনাফের দক্ষিণ আর পশ্চিমে নিত্য আছড়ে পড়ে বঙ্গোপসাগরের জলরাশি। দুরন্ত সাগর জলের সাথে জেলেরা পাল্লা দেন জীবিকার রসদ খোঁজার তাগিদে। ভয়ডরহীন সাহসী জেলেদের কোনো দল ফিশিং ট্রলার নিয়ে গহীন সাগরে যায় মাছ ধরতে, কোনো দল ফিরে আসে নৌকা ভরা মাছ নিয়ে। মাছ ধরার জো শুরু হলে টেকনাফের সৈকত মুখর হয় মৎস্যজীবীদের নানা রকম কর্মকাণ্ডে। ,১২০ কিলোমিটার লম্বা পৃথিবীর দীর্ঘতম অভগ্ন সমুদ্র সৈকতের বিস্তৃতি কক্সবাজার থেকে এই টেকনাফ পর্যন্ত। পুরো সৈকতের প্রায় ৫৫ কিলোমিটার পড়েছে এই টেকনাফে। আরব সাগর ও ভারত মহাসাগর থেকে বয়ে আনা ঢেউয়ের জলে বঙ্গোপসাগর নিত্য আলপনা আঁকে টেকনাফ সৈকতের ক্যানভাসে। সৈকতকে সঙ্গ দিতে চট্টগ্রাম পাহাড় শ্রেণীর বর্ধিতাংশটিও মহেশখালী থেকে শুরু করে কক্সবাজার হয়ে শেষ হয়েছে এই টেকনাফে এসে। টেকনাফের পাহাড়গুলো আরাকান ইয়োমা সুমাত্রা পর্বতশিরার অংশ। পাহাড় মানেই কোথাও চড়াই, কোথাও উতরাই। টেকনাফের এই নেটুং পাহাড়ের চূড়ায় যেতে উঠতে হয় প্রায় ২৫ তলা ভবনের সমান উঁচুতে। টারশিয়ারি যুগের এই নেটং পাহাড় টেকনাফের সবচেয়ে সুন্দর পাহাড়গুলোর একটি। সুন্দর বলেই স্থানীয়রা বলেন দেবতার পাহাড়। পাহাড়ি টেকনাফের অন্যতম নামকরা আকর্ষণ বাংলাদেশের এই একমাত্র গেম রিজার্ভ ফরেস্ট। এ বনে গাছগাছালির নিবিড়তা এত বেশি যে অনেক গাছেরই গায়ে আছে পরাশ্রয়ী গুল্মলতার দখলদারি।
দুর্লভ প্রজাতির গাছসহ প্রায় 290 প্রজাতির গাছ নিবিড় রাজ্যপাট গড়েছে সংরক্ষিত এই বনে। গর্জনের মতো দীর্ঘদেহী গাছ অনেক এই বনে। প্রায় 286 প্রজাতির পাখি আর 124 প্রজাতির বন্যপ্রাণী নিয়ে এ বনের বিস্তার টেকনাফ উপজেলার 5টি ইউনিয়নের 11,165 হেক্টর জুড়ে। এই গেম রিজার্ভ ফরেস্টের সবচেয়ে নামকরা প্রাণী বন্য হাতি। এই যে অ্যালিফাস ম্যাক্সিমাস প্রজাতির এই বুনো হাতি স্বভাবে বেশ হিংস্র, সীমান্ত টিমান্ত মানে না, চড়াই উচ্চাই ডিঙিয়ে বীর দর্পে চষে বেড়ায় বন। বাংলাদেশে বাস করা বুনো হাতির প্রায় 1/3 বিচরণ এই বনে। দেবতার পাহাড় নেটঙে প্রত্ননিদর্শনও আছে। পাহাড় চূড়ার এই প্রত্ননিদর্শন প্রাচীন এক বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ। নানান কিংবদন্তি আছে এই স্থাপনা নিয়ে। পরিবেশ বিপর্যয়ের এই কালে প্রকৃতির দারুণ এক নন্দনকানন টেকনাফের বৈচিত্র্যময় এই বন পাহাড়। আইলে ঘেরা জমিতে চলছে আবাদের তোড়জোড়। ধান, পাট, আলু কিংবা পটল নয়, অন্যরকম এক ফসলের জন্য। বীজ বা চারার বালাই নেই, ফসল ফলে শুধু ক্ষেতের পানি থেকেই। এগুলো আসলে লবণ পাটিকা, মানে সল্ট বেড। লবণ তৈরিরই আয়োজন চলছে এখানে। লবণ চাষিরা সল্ট বেডের নরম কাদামাটির উপরিভাগ মসৃণ করেন গড়ান চালিয়ে। সল্ট বেডগুলোকে ভালোভাবে তৈরি করে নেয়াটাই প্রথম কাজ। সল্ট বেডের উপরিভাগ শুকিয়ে এলে গড়ান চলে আবারও। নাফ নদীর সাথে যুক্ত খাল বঙ্গোপসাগরের নোনা পানিতে ভরে ওঠে জোয়ারের সময়। এই পানি পাম্প মেশিনের সাহায্যে নেওয়া হয় এসব জমিতে। সল্ট বেডগুলো একটি আরেকটির চেয়ে কিছুটা নিচু, যেন ব্রাইন নামের নোনা পানি এক বেড থেকে গড়িয়ে অন্য বেডে যেতে পারে। চাষিরা এক বেড থেকে আরেক বেডে নোনা পানি স্থানান্তর করেন পর্যায়ক্রমে। রোদের তাপে প্রতিদিন কিছু পানি উবে যায় বাষ্প হয়ে। পানি শুকিয়ে একসময় দানা বাঁধতে শুরু করে লবণ। নাফের জলে লবণের পরিমাণ প্রায় 3.5 ভাগ। নদীর পাড়ে লবণের ক্ষেতও একরের পর একর জুড়ে। সল্ট বেডের 1 লিটার নোনা পানি থেকে সাধারণত পাওয়া যায় প্রায় 30 গ্রাম লবণ। মৌসুম ভালো থাকলে প্রতি একরে মেলে 600 মনের মতো। টেকনাফের লবণ চাষিরা এভাবে প্রচুর লবণ তৈরি করেন নভেম্বর থেকে মে মাস পর্যন্ত। লবণ উৎপাদনের পরিমাণটা ওঠানামা করে প্রাকৃতিক জলবায়ু এবং বৃষ্টিপাতের তারতম্য ঘটলে। দেশের লবণ উৎপাদনকারী এলাকাগুলোর মধ্যে নাফপাড়ের এই টেকনাফ প্রথম কাতারে। লবণ টেকনাফের অন্যতম রপ্তানি পণ্য। নাফের দানে তৈরি এই রপ্তানি পণ্য প্রতি বছর বাঁচিয়ে দেয় কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। চোখ জুড়ানো শান্তই রূপ দেখে কেউ কি বলবে
এই নাফ এককালে ছিল রক্তে রঞ্জিত অশান্ত এক নদী। মোঘল আমল পর্যন্ত পর্তুগিজ ও মগ জলদস্যুরা এই নদীতে লুটতরাজ চালিয়ে হত্যা করেছে বহু মানুষ। পরে ১৭৬০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তক্ষেপে অবসান ঘটে সেই দস্যুবৃত্তির। নদীর বুকে ফিরে আসে শান্তি। চব্বিশ ঘণ্টায় দুবার করে জোয়ার আর ভাটা হয় নাফ নদীতে। দুসময়ই চলে বকসহ নানা প্রজাতির জলচর পাখির মাছ শিকার। টেকনাফের প্রায় ৯ ভাগ বাসিন্দা শুধু মাছ ধরেই জীবিকা চালান। বাদবাকিদের বেশিরভাগও কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন মৎস্য আহরণ ও বিপণনের কর্মযজ্ঞে। বঙ্গোপসাগরের সাথে যোগাযোগ থাকায় নাফ নদীতে প্রচুর সামুদ্রিক মাছের আনাগোনা। মাছের মৌসুমে তাই নাফের বুকে নজর কাড়ে মাছ ধরার নানান আয়োজন। স্থানীয় জেলেদের পাশাপাশি আশপাশের উপকূলীয় জেলা থেকেও জেলেরা আসেন মজুরির বিনিময়ে মাছ ধরতে। পেশাদার জেলেরা নদীর বুকে বড় বড় টানা জাল ফেলেন বিশাল জায়গা জুড়ে। পেতে রাখা টানা জাল জেলেরা টেনে তোলেন জোয়ার এবং ভাটা দুই সময়ে। জোয়ারের চেয়ে ভাটার সময়ই বেশি মাছ ধরা পড়ে জালে। অলুয়া, বাটা, নাফিস, চিংড়ি, খোলসা, মাইট্টা, পাটা, পোয়াসহ হরেক জাতের মাছ ধরেন এখানকার জেলেরা। নদী ও মোহনা মিলিয়ে প্রচুর মাছ নাফের জলে। জেলেদের জীবিকার রসদ ছেঁকে নেয়ার দলবদ্ধ এই আয়োজন তাই কমবেশি সারা বছরই চোখে পড়ে। জেলেদের ধরা মাছের একাংশ বিক্রি হয় টেকনাফের স্থানীয় বাজারে। এখানে নদীর চেনা মাছ যেমন বিক্রি হয়, তেমনি বিকোয় সাগরের বিচিত্র সব মাছও। টেকনাফের নানান জায়গায় মাছের এমন হাট বা বাজার প্রতিদিনই বসে বিকেল বেলায়। বিকিকিনি চলে সন্ধ্যা পর্যন্ত। মাছেরই এলাকা বলে বাজারে মাছের পরিমাণও বেশি, রকম ফেরও অনেক। এখানে খুচরা ক্রেতারা মাছ কেনেন পারিবারিক চাহিদা মেটাতে, আর ব্যাপারী বা পাইকাররা কেনেন নানান জায়গায় চালান দেওয়ার জন্য। টেকনাফের মাছ ও রকমারি কৃষিপণ্য নানা ধরনের যানবাহন ভরে এই টেকনাফ কক্সবাজার সড়ক হয়ে চালান হয় সারা দেশের নানা গন্তব্যে। বাঙালিদের পাশাপাশি টেকনাফের জীবনধারায় বৈচিত্র্য এনেছে ঐতিহ্যবাহী রাখাইন জাতিগোষ্ঠীর বাসিন্দারা। রাখাইনরা এখানে আছেন প্রায় ২৫০ বছর ধরে। ১৭৮৪ সালে বার্মার রাজা বোধপায়া স্বাধীন আরাকান রাজ্য দখল করার পর দেশান্তরী হয়ে ওদের পূর্ব প্রজন্ম ঠাঁই নিয়েছিলেন এখানে। ঐতিহ্য অনুযায়ী উঁচু মাচান ঘরে থাকতে পছন্দ করেন ওরা। মঙ্গোলীয় জাতিধারার এই রাখাইনরা পোশাক, খাদ্যাভ্যাস, রীতিনীতি, ভাষা, সংস্কৃতি সব ক্ষেত্রেই স্বতন্ত্র।
ঐতিহ্যবাহী জীবন সংস্কৃতির অধিকারী রাখাইনরা স্বভাবে যেমন সহজ সরল, তেমনি দারুণ আমোদপ্রিয় ও ক্রীড়ামোদী। বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের জীবন টেকনাফের মতোই বর্ণাঢ্য খুব। পঞ্চাশ দশকের রাখাইন জমিদার কন্যা মাথিনের প্রেমের কারণে আত্মাহুতি দেয়ার নীরব সাক্ষী হয়ে আছে টেকনাফ থানার বিখ্যাত এই মাথিনের কূপ। টেকনাফের অন্যতম আকর্ষণ বার্মিজ মার্কেট। জুতা, প্রসাধনী, কাপড় থেকে শুরু করে এখানকার বিচিত্র সব পণ্য অনায়াসে সবার মন কাড়ে। জীবনের বৈচিত্র্যে যেমন তেমনি প্রকৃতির অফুরান বৈভবে টেকনাফ দুচোখ মেলে দেখার অপূর্ব জায়গা। উপকূলীয় টেকনাফ সকালের স্নিগ্ধতায় একরকম, বিকালের গোধূলি আলোয় আরেক রকম, যেন প্রকৃতির আপন এক ক্রীড়াঙ্গন। রকমারি রূপের ভিন্নতায় রূপসী এই টেকনাফ বিরতিহীন বিলায় অনিঃশেষ ভালো লাগা।